আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এখন সারা বিশ্বব্যাপী বাস খাচ্ছেন। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি ক্ষমতায় আসার পরে ভারতের উপরে শুল্ক আরোপ সহ ভারতের যে সমস্ত অবৈধ অধিবাসী আমেরিকাতে রয়েছে তাদেরকে একেবারে ধরে বেঁধে বেঁধে ভারতে পাঠাচ্ছে। আর এর মধ্যে আবার আপনার এবারে যুক্ত হয়েছে কানাডা। ভারতীয়দের ভিসা বাতিল করছে কানাডা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এতে সব থেকে বিপক্ষে পড়েছে যেসব দেশ, তার মধ্যে ভারত অন্যতম। ইতিমধ্যে কয়েকটি সামরিক বিমানে অবৈধ যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের শিকলে বেঁধে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। ভারতে এ নিয়ে চলছে ব্যাপক চর্চা। এরই মধ্যে এবার খবর বের হয়েছে কানাডাও বাতিল হচ্ছে ভারতীয়দের ভিসা, অর্থাৎ কানাডায় যে সমস্ত ভারতীয়রা বসবাস করে তাদের ভিসা বাতিল হচ্ছে। সম্প্রতি কানাডা প্রশাসন ভিসা সংক্রান্ত নতুন একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন, যা সে দেশে ভারতীয় অভিবাসীদের জন্য ব্যাপক সমস্যা সৃষ্টি করতে পারে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, আমেরিকার পর এবার কানাডার নিশানায় ভারতীয় অভিবাসীরা। ভারত কানাডার সম্পর্কে অস্থিরতার মধ্যে কানাডা প্রশাসন নতুন একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপের মাধ্যমে বহু ভিসা বাতিলের তৎপরতা শুরু হয়েছে, যারা মূলত ভারতীয় অভিবাসী। তাদের জন্য নতুন সমস্যা সৃষ্টি করতে চলেছে কানাডা। খবরে আরো বলা হয়েছে, খালিস্তানি বিতর্কের পর এবার ভিসা বাতিলের পদক্ষেপ। ভারত ও কানাডার বিদ্বেষ আরো একটি নতুন বিন্দু তৈরি হলো। সে দেশে কর্ম এবং অধ্যয়নরত কয়েক লাখ ভারতীয় এর ফলে সমস্যায় পড়তে চলেছে। বর্তমান কানাডায় ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা রয়েছে 4,27,000। অন্য আর একটি গণমাধ্যম বলছে, ভারতীয় অভিবাসীদের জন্য কানাডার নতুন নীতি তাদের আরো বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে। 31 জানুয়ারি 2025 থেকে কানাডার অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার ফলে সে দেশে অবস্থানরত ভারতীয় কর্মী এবং ছাত্রদের জন্য বিপদ বাড়বে। গত কয়েক বছরে কানাডার সাথে সম্পর্ক ক্রমে জটিল হয়ে উঠেছে। কানাডার রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে অনেক বিষয়ে বিবাদ সৃষ্টি হয়েছে, বিশেষত খালিস্তানি ইস্যু নিয়ে। এই পরিস্থিতিতে আমেরিকা, ব্রিটেন এবং জার্মানির পর কানাডাও তার অভিবাসন নীতিতে কড়া পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকা ইতিমধ্যে 300-এরও বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে। ব্রিটেন ও অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু করেছে। সম্প্রতি জার্মানিতে ক্ষমতায় এসেছে কট্টরপন্থী নেতা ফ্রেডরিক মার্স, যিনি সীমান্ত নিয়ন্ত্রণ, শরণার্থী আইন এবং অভিবাসীদের সামাজিক সুবিধা নিয়ে কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। এরই মধ্যে কানাডা অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। কানাডায় গৃহীত নতুন নীতিতে অস্থায়ী আবাসিক ভিসা বাতিলের নির্দেশ দিয়েছে। এর ফলে সে দেশে কাজ করতে যাওয়া ভারতীয় কর্মী এবং কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ভারতীয় ছাত্ররা ঝুঁকির মধ্যে পড়েছে। ধারণা করা হচ্ছে এই নীতির কারণে প্রায় 4,07,000 ভারতীয় ছাত্র এবং অনেক কর্মীর ভিসা বাতিল হতে পারে। তবে এই নতুন নীতির প্রভাব শুধু ভারতীয় অভিবাসীদের উপরে সীমাবদ্ধ থাকবে না। কানাডার অভিবাসন নীতি কঠোর হয় দেশটিতে বিভিন্ন দেশের অভিবাসী কমিউনিটি সমস্যায় পড়বে, বিশেষত যারা ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় আসেন। তো যাই হোক, এই যে ভারত একেবারে সারা বিশ্বের সাথে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক এতটাই উষ্ণ করে ফেলেছে যে এখন ভারত বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিক খাচ্ছে। বিশেষ করে ভারতের যেই বৈদেশিক মুদ্রা, সেই বৈদেশিক মুদ্রা কিন্তু কানাডা থেকে ব্যাপক পরিমাণে আসতো।
তারপরে আমেরিকা থেকে আসতো, ফ্রান্স থেকেও আসতো, সারা বিশ্ব থেকে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার যে সমস্ত উন্নত দেশ রয়েছে। এইবার ভারতের যে ফরেন কারেন্সি বা রেমিটেন্সে যে একটা আসলে ভাটা পড়তে যাচ্ছে, বা ভারতের সামনে যে একটা বিপদ অপেক্ষা করছে, এইটা আর বলার অপেক্ষা রাখে না। ভালো থাকবেন সবাই।